গুড ইভিনিং বন্ধুরা, সকলে কেমন আছো? আর সকলকে শিবরাজ ফ্যামিলি ব্লগে স্বাগত জানিয়ে আজকে সন্ধ্যা থেকেই ব্লগটা স্টার্ট করছি। কাল যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করলাম, কারণ আগের দিন বলেছিলাম না আরও যদি দেখাই অনেক বড় হয়ে যাবে, তাই ততটাই দেখিয়েছিলাম, দেখিয়ে শেষ করে দিয়েছিলাম। আর তারপর থেকে শুরু করছি, কারণ এটাও তো তোমাদেরকে আমার দেখাবার কথা, তাই না আমার বন্ধুরা যারা আমার সঙ্গে সব সময় আছো, তাই এটাও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি কাপড়টা ঠিক করে নিলাম। আমি তো আগের দিন দেখিয়েছিলাম না যে আমি একটা কাটতে বসছি ছিটে নিয়ে, তা আমি কি কাটছি সেটা তোমাদেরকে সেটাই দেখাচ্ছি, সেই জন্যই শুরু করলাম এখান থেকেই। তা দেখো তোমরা কিন্তু আমার সঙ্গে থাকবে আর পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। আর তোমাদেরকে সকলকে আমি জানাচ্ছি আমার প্রাণ ভরা ভালোবাসা, আমার কাছের দূরের দেশের বিদেশের সকল বন্ধুদিকে। দেখো এই যে এখন আমি মাপজোপ করে নিচ্ছি। তোমরাও নিশ্চয়ই যারা তৈরি করো তোমরাও এইভাবেই হয়তো করো। তা দেখো এইভাবে আমরা কিন্তু একে অপরের কাছ থেকে অনেক কিছু জিনিস শিখতে পারি। আমার যেটা মনে হয় আমি সেই কথাটা বলছি, আর তোমাদের কাছ থেকেও আমি অনেক কিছু জিনিস শিখছি, জানছি, খুব ভালো লাগছে জানো তো বন্ধুরা। কত বন্ধুর ভিডিও দেখি, কত বন্ধুর সঙ্গে পরিচয় হয়েছে, ভীষণ ভালো লাগে, তোমাদেরকে আমার ভীষণ আপনজন মনে হয়। তা দেখো আমি না মাপগুলো নিয়ে নিলাম প্রথমে, এবারে স্কেচ করে নিচ্ছি। ব্যাস স্কেচ করে নিলাম, দেখো ঠিক এইভাবে স্কেচটা করে নিয়েছি। আর এরপর আমি কেটে নিয়েছি, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে কাটছি। তা বন্ধুরা আমি এগুলো দেখাচ্ছি, তোমাদের বোর ফিল হচ্ছে না তো? তোমরা যদি বোর ফিল হও তাহলে আমার সেটা খারাপ লাগবে, আশা করি তোমরা কেউ বোর ফিল হবে না। আর দেখো আমার ডেইলি ব্লগে তো আমি আমার নিত্যদিনের কাজকর্মগুলো তো দেবো, বলো। তা দেখো এই দেখো একদম পুরো স্কেচ করে নিয়ে তারপর আমি কেটে নিলাম। এই দেখো এটাও একটা ব্লাউজ বানাবো, আর এই ছিটটা কি নরম গো, বেশ আরামদায়ক আর ভালোও লাগছে দেখতে, সাদার ওপর খুব সুন্দর কাজ করা। তো আমার কাটা এবার একে একে যে স্টেপগুলো ছিল কেটে নিলাম। আর এখন চলে এসেছি বন্ধুরা, এবার দেখো সে চা খাবো বলেছিলাম তাই চা করতে চলে এলাম। বেশ একটু কড়া করে লিকার চা করে নিলাম আমার আর তোমাদের দাদা ভাইয়ের জন্য, দুজনেই আছি তাই দুজনের চা। আর একটু চা খেয়ে নিলে বেশ ভালো লাগবে বলো। আর চা খাবো, খেয়ে তারপর সন্ধে দেবো, সন্ধে দিয়ে তারপর আমি আমার সেলাই করতে বসবো। একের পর এক তো আমাদের কাজ থাকে, আর প্রতিদিনই সকাল থেকেই শুরু করি, আজকে সন্ধে থেকেই শুরু করলাম। তা দেখো এই যে চা করে নিয়েছি, আর সঙ্গে বিস্কিট নিয়ে নিলাম, আর একটু চানাচুর নেবো, বেশ ভালো লাগে। বেশ চানাচুর, চা, বিস্কিট, আর এর সঙ্গে একটু শুকনো মুড়ি, ব্যাস দারুণ লাগবে চানাচুর, মুড়ি আর চা, বলো আমার ভীষণ প্রিয়। সন্ধ্যের দিকে এই জিনিসটা খেতে আমি খুব ভালোবাসি। এবার নিয়ে যাই টেবিলে, দিয়ে ওনাকেও ডাকি, দিয়ে একসাথে বসে খাওয়া দাওয়া করে নিই। তারপরে সন্ধে দেব, দিয়ে তারপরে আমি সেলাই করতে বসবো। তা দেখো বন্ধুরা হয়ে গেছে খাওয়া দাওয়া, আর এখন সেলাই করতে বসে গেলাম। এই দেখো এখন আমি ওই গলার কাছের কাজগুলো করছি, কিছুক্ষণ আগে বসেছি জানো তো, অনেকটাই আমার সেলাই হয়ে গেছে, কিন্তু পুরোটা দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিও, তাই তোমাদেরকে একটু কম কম করেই দেখিয়ে দিচ্ছি। এই দেখো তোমরাও কিন্তু যারা জানো এই কাজের মধ্যেই তোমরাও আবার কাজ শুরু করে দাও, কারণ আমি তোমাদের কমেন্টে পড়েছি তোমরাও সময় পাচ্ছ না বলে করতে পারছো না। হ্যাঁ গো, খুব সময়ের টান, এখন এত সময়ের টান হয়েছে না, এরই মধ্যে আমি একটু সময় বের করে করছি, তোমরাও শুরু করে দাও। আর তোমরা শুরু করলে আমি খুব খুশি হব বন্ধুরা। তারপর দেখো এরপর আমি একটু উঠে গা হাতগুলো পরিষ্কার করব, তখন কাপড় ছেড়ে নিয়ে সন্ধে দেখিয়ে নিয়েছি, কিন্তু আমার একটু বেশ মনে হচ্ছে একটু গা হাতটা একটু মুছি, আরাম পাবো, তাই এরপর উঠে গা হাত মুছবো, একটু নাইটিটা চেঞ্জ করব, তারপরে আবার অন্য কাজ করব। তা এরপর আমি একটু রান্না বান্না করব, আর যাই হোক রান্না বান্না করে
তারপর তোমাদেরকে একটা জিনিস দেখাবার আছে, কুরিয়ারে এসেছে। আর কুরিয়ারে কে দিয়েছে সেটাও সবটাই তোমাদেরকে বলবো, তোমরা সবটা দেখো তাহলেই বুঝতে পারবে। তা দেখো আমি এক এক করে আস্তে আস্তে সেলাইটা করে নিয়েছি। তা আমার সেলাইটা হয়ে গেলেই উঠে একটু গা হাত পরিষ্কার করে এবার রান্না করতে চলে এলাম। রাত্রে করছি আলু পটলের একটা তরকারি। রাত্রে বিশেষ কিছু হবে না, দিনে কিছু রান্না রয়েছে, আর তার সাথে আলু পটলের তরকারিটা করে নেব, তাহলেই হয়ে যাবে। আর কষানোও হয়ে গেছে, জল দিয়ে দিলাম, এবার সিদ্ধ হোক। আর সিদ্ধ হতে হতেই তোমাদিকে যেটা দেখাবার সেটা আমি দেখাতে যাব। তো দেখো পটল আলু ব্যাস, এবার কালারটাও ভালো হয়েছে না বন্ধুরা? দেখো একটু কালার ভালো হলে কিন্তু ভালো লাগে, তাই না? আমার ভাত করা হয়ে গেছে, আজকে ভাতই খাবো। চলো বন্ধুরা, তোমাদেরকে কিছু জিনিস দেখাবার আছে আমার। কী বলো তো, সবটাই তো তোমাদের সাথে শেয়ার করি। আর আমি কিছু উপহার পেয়েছি, মানে নববর্ষ হলো, বছরের প্রথম দিন গেল পয়লা বৈশাখ। তা নতুন বছরে আমি কিছু গিফট পেয়েছি, আর সেটাই তোমাদেরকে দেখাই কী জিনিস। আর কি বলো তো, না শাড়ি বা চুড়িদার এগুলো না, মানে এগুলো আমার অনেক আছে, সেই জন্য সেই জিনিসগুলো না, এটা তোমাদেরকে দেখাই, তোমরা দেখো। মানে তোমাদেরকে সব জিনিসটাই তো আমি দেখাই, আর এটাও তোমাদেরকে দেখাই। আর এই গিফটটা দিয়েছে আমার বোন। তা ও আমাকে দেয়, প্রতি বছরই দেয় পয়লা বৈশাখ উপলক্ষে কিছু গিফট, আর এবছরেও দেবে। তারপরে তোর যেগুলো প্রয়োজন সেগুলো, এবার আমার আছে সেই জিনিসগুলো, তাও অনেক দিনের হয়ে গেছে। এবার এখন তো আরও নতুন নতুন সব উঠছে অনেক কিছুই। যাই হোক, আমি তোমাদেরকে একটু দেখাই, খুবই সামান্য জিনিস, তাও তোমাদেরকে দেখাই। আমার কাছে এটাই অনেক বড় জিনিস। আমি তো বলি না, আমাকে গিফট যেটাই দেয় আমার সেটা খুব খুশি মনে নিয়ে, আর আমার খুব আনন্দ হয়। আর এইগুলোও আমার খুব প্রয়োজনীয় জিনিস, তা আমিও খুব খুশি হয়েছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, এই যে আমি নিয়ে চলে এসেছি আর তোমাদেরকে দেখাচ্ছি। আর তার আগে বলি, আমার বোন আমার খুব প্রিয়, সকলের কাছেই সকলের বোনেরা ভাইয়েরা প্রিয়, আমার কাছেও খুব আমার ভাই বোনেরা প্রিয়, জানো তো। আর আমার বোন না পুরো আমার বন্ধু, মানে আমি ওর থেকে কিছুটা বড়, আর কিন্তু বড় হলেও আমার বোন অনেক ছোট হলেও আমরা দুই বোনে দুই বন্ধু। দুজনে আমরা সব কথা বলি, গল্প করি, মজা করি, মানে কোনো কিছু আমাদের গোপন নাই। আর মানে দু বোনে ভীষণ টান, আমরা একে অপরকে বেশি দিন না দেখে থাকতেও পারি না, এত মন খারাপ লাগে। তা দেখো আমি এবার তোমাদেরকে দেখাই কী কী জিনিস আমাকে দিয়েছে। এই দেখো কি আছে। অনেকগুলো সেট, এই দেখো, এই একটা, এই যে আর এই যে এই একটা, আর এর সঙ্গে একটা, এই তিনটে জিনিস একসঙ্গে আছে। আর এগুলো এখন সেট করা হয়নি, এগুলো সব সেট করতে হবে, এর সাথে পরাতে হবে। তারপরে কড়াইয়ের হ্যান্ডেল আছে, সেগুলোও করতে হবে। আর এই হচ্ছে ঢাকনা। এগুলোই এবছর নেওয়া হলো, আর তোমাদেরকেও এগুলো দেখালাম যে কেমন হয়েছে, তোমরা দেখে বলবে। পড়াতে হবে।
তোমাদেরকে দেখালাম। আমার তো খুব পছন্দ হয়েছে, আর খুবই প্রয়োজনীয় জিনিস, এগুলো সবসময় কাজে লাগবে। আর দেখো এটাতে বেশ রুটিও করা যাবে বা কোনো খাবার বানানো যাবে, আর কড়াইয়ে তো রান্না হবেই, সবাই জানি। আর তিনটে জিনিসই খুব প্রয়োজনীয়, আমার খুব পছন্দ হলো। যাক, ভালো হয়েছে, একটা সংসারের জিনিস হওয়াই ভালো। বলো, কাপড় জামা কি হবে, সবারই কাপড় জামা আছে, কিন্তু প্রয়োজনীয় জিনিসটাই ভালো হয়েছে। তা দেখো, আমি এবার এগুলো সব গুছিয়ে রাখি বন্ধুরা। তোমাদেরকে দেখালাম, প্যাকেটটা আমি আসার পর খুলে দেখেছি, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তোমাদেরকে দেখাইনি বলে আমি কোনো কিছু ব্যবহার করিনি, যে তোমাদেরকে আগে দেখাবো তারপর আমি ব্যবহার করতে শুরু করব। আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটি সকল বন্ধুরা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আজ আসি, টাটা, বাই বাই, আবার দেখা হবে আগামী দিনে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।